আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, সবাই দেখে কিন্তু অনেক মজা পাবে। আর আজকে এত সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না এতদিন কেন দেখাইনি। আজকেই কিন্তু বাবার বাড়িতে থাকবো, কালকে থেকে আপনারা আবার আমার শ্বশুরবাড়ির ব্লগ পাবেন। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি যে আব্বু বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছে। এখানে হচ্ছে নদীর, এটা কি আয়ের মাছ নাকি বাঁচা মাছ বলে আমি জানি না। যাই হোক, আরও ছোটো মাছ বিভিন্ন ধরনের নিয়ে আসছে, কারণ আমার মেয়ে নদীর মাছ অনেক পছন্দ করে খেতে, আর সেই জন্য কিন্তু এত এত মাছ নিয়ে আসছে। আসলে আমি বাবুকে নিয়ে বসে গাড়িতে ঘুরতেছিলাম আর মাছগুলো দেখতেছিলাম। যাই হোক, আম্মু কিন্তু সকালবেলা উঠে কাজ করতেছে। আর আজকের ব্লগে কিন্তু সুন্দর একটা সারপ্রাইজ জিনিস আপনাদের জন্য থাকবে। অবশ্যই অবশ্যই ব্লগের শেষের দিকটা আপনারা খুব খুব মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ না করে দেখবেন। যাই হোক, সকালবেলা আমার আম্মু এই খাবার রান্না করছিল, ডাউল, গরুর মাংস ভুনা, আর হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি। খাবারটা অনেক মজা হয়েছিল। আর আমার ক্যামেরা একটু কেমন যেন। যাই হোক, মেয়েকে গোসল করানোর টাইম হয়ে গেছে। এখন ওর জন্য হচ্ছে একটু যে কোনো একটা ফলের জুস আমি খাওয়াই, আপনারা সবাই জানেন। এখন এটাই করব, করে দেন ওকে হচ্ছে গোসলের জন্য প্রিপেয়ার করব। তারপরে আমার আম্মুই গোসল করাই দিবে। গোসল করানো শেষ করে কিন্তু আমার আরও কিছু ভিডিওর কাজ ছিল, সেগুলো আমি বাসায় বসে বসে করছি। আমার চ্যানেলের কিছু ভিডিওর কাজ ছিল। তারপরে মজাদার একটা কাঁঠাল খাইছি, এত মজা, এত মিষ্টি ছিল। যেহেতু এখন একদমই কাঁঠাল শেষ হয়ে গেছে, ফাইনালি হচ্ছে আপনাদের জন্য সেই জায়গাটাতে চলে আসলাম, বাগানে চলে আসছি। এবার চলেন দেখেন যে বাগানে কি কি আছে। আর বাগানটার এত সুন্দর, বাগানে ড্রাগন ফল ধরছে। একদম অনুর্বর জমি ছিল এইটা, শুধু বালির মধ্যে। সেইখানে কিন্তু অনেক ধরনের ফল মূল সবজি চাষ হয়েছে। দেখেন অনেক সুন্দর ড্রাগন ধরছে। এখন তো মাত্র 3টা ড্রাগন আর অনেক ফুল আসছে, বাট এখানে একদম 4, 5, 6টা একসাথে ধরতো। তখন আমি ছিলাম না, সেই জন্য আমি শ্বশুরবাড়িতে ছিলাম, সেই জন্য আমি ভিডিও করতে পারি নাই। তবে আমি ড্রাগন ফলগুলো খাইছি, আম্মু রেখে দিছিল, খাইছি। কিন্তু এখন হচ্ছে সেগুলা করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। আর দেখেন বাগানে কত সুন্দর সুইট লেমন ধরছে। এটা কে কে খাইছেন বা কে এটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা অনেক মজা হয় খেতে, একদমই টক না, মিষ্টি টক জাতীয়। আমরা লটকন ফল যেরকম খাই, এটাও খেতে কিন্তু সেরকম। আর ওই যে একটা ছোট্ট গাছ আপনাদেরকে দেখাচ্ছে, ওটা কিন্তু চুই গাছ, চুই ঝাল গাছ, যেটা আমি কখনোই খাই নাই মাংসে। তবে এটা কিন্তু শুনছি যে অনেক অনেক মজাদার হয়। সুইট লেমন তো আমার মনে ছিল এখন একটু টুক করে পেরে খাই, কিন্তু এখনও কিন্তু ভালো করে পাকে নাই। এবার চলেন আপনাদেরকে মালটা, কমলা, আরও কত কী যে দেখাবো। সো এইটার জন্য আমি বলতেছিলাম যে আজকে কিন্তু বাবার বাড়িতে একটা সারপ্রাইজ ব্লগ থাকবে। এটা অনেক সুন্দর, দেখেন গাছ ভর্তি কমলা আসছে, এত এত কমলা ধরছে। আমার মনে হয় যে কমলাগুলো কখন যে পাকবে আর কখন যে খাবো। তারপরে চলেন, অনেক অনেক ফুল গাছ, এখানে স্ট্রবেরি গাছ থেকে শুরু করে অনেক ধরনের ফল ফুল, মালটা, তারপরে পেঁপে গাছ, সবেদা ফল, অনেক ধরনের আছে। কিন্তু সব কিছু আমি একসাথে এখন দেখাতে পারবো না, একদিন একদম ধীরে সুস্থে আপনাদেরকে পুরা বাগানটা কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন আমি এখানে আসছি হচ্ছে বাবুর কিছু শাক নেওয়ার জন্য। বাবুর হচ্ছে এই যে আলুর শাক যেটাকে বলে, সেগুলো আপনারা চিনেন কিনা জানি না। ওইটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা শাক, ওই শাকটা নেওয়ার জন্য আসছি। সেজন্য অত টাইম নেই আমার পুরো ভিডিও করার। আর এখানে হচ্ছে দেখেন কত সুন্দর ঘাস ফুল, আর অনেক ক্লিন করা হবে শীতের দিন, আপনারা তো সেই ব্লগ পাবেনই। কিন্তু এখন তো হয়তো ক্লিন করা হয় না, এখন একটু এমন এমনই আসছে। যাই হোক, তারপরে দেখেন ভিউটা, দেখেন কত সুন্দর, মনে হবে যে একদম একটা পার্কের মধ্যে আসছি। এরকম করে পুরোটা করা হবে, তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে বাবুর জন্য আমি আলুর শাকগুলো তুলবো। আলুর শাক কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর, কিন্তু কেন জানি না এটা রান্না করলে আমার গলা ধরে, আমি বুঝি না কেন ধরে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাই।